রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে আমি ঝটপট বাটাবাটি ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো রসুনের ভর্তা। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা লাইক দিয়ে। তো এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের। এখানে আমি ছোট্ট বাটির 1 বাটি রসুন নিয়েছি, দেশি রসুনটা। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি 1 বাটি, নিয়েছি মরিচ আর নিয়েছি সরিষার তেল। তো চলুন এখন আমি এগুলা ভাজতে চলে যাব। তো চুলাতে আমি একটা প্যান বসাই দিলাম। তো প্যানে আমি এখন দিয়ে দিব সরিষা তেল। এখানে আমি 4 থেকে 5 টেবিল সরিষা তেল দিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব খোসা ছাড়ানো রসুনগুলা। তো দিয়ে দিলাম রসুন। তো এই রসুনের ভর্তাগুলাই পুরা 5 থেকে 6 জনের খাওয়া যাবে। আমি মনে করি আর দরকার নেই। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি রসুনগুলো এখন ভেজে নেব। অবশ্যই এই রসুনগুলো একটু ঢাকনা দিয়ে ঢাকতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হবে না। এই কাজটা করবেন। তো আমি অফ ক্যামেরা কিন্তু অনেকবারই নেড়ে দিয়েছি, আপনারা এই কাজটা করবেন। তো আমি কিন্তু অলরেডি আমার রসুনটা কিন্তু প্রায় 80% বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢাকনা ছাড়া ভেজে নেব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না প্লিজ। তো আমার কিন্তু অলরেডি রসুনগুলো কালার চলে আসছে আর ভাজাও শেষ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর আমি অফ ক্যামেরায় কিন্তু রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা বুঝে নেবেন। তো আমি রসুন নামিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মরিচ। ঝালের পরিমাণটা আপনারা একদম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো মরিচটাও আমি ভালো করে ভেজে নিব। এখন মরিচ ভাজা শেষ, আমি নামিয়ে নিলাম। তো সেম প্যানে আমি এখন আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কালো জিরাটা অ্যাড করতে পারেন। আমার কাছে কালো জিরা ভালো লাগে নাই, তাই আমি দেই নেই। তো আপনারা অবশ্যই কালো জিরাটা দিবেন যদি ভালো লাগে আপনাদের কাছে। তো আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে। এই পেঁয়াজগুলো বেরেস্তা করা যাবে না, এরকম হালকা করে ভাজতে হবে যে একটু নরম নরম টাইপের থাকে। এখন চলে যাব আমি ভর্তা করতে। তো এখানে আমি একটা প্লেটে নিয়েছি মরিচগুলো। তো নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ভেঙে নেব। তো আমার মরিচগুলো প্রায় ভাঙা শেষ। এখন আমি এখানে অ্যাড করে দেব রসুন, ভেজে রাখা রসুনগুলা। তো রসুনগুলো আমি ভালো করে মেখে নেব। তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা, বেল আইকনটা প্রেস করে দেবা। তো এখানে আমি দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো কিন্তু অনেক সফট হয়েছে, এভাবে করবেন। তো সবগুলো আমি মিক্স করে নেব। আর এখানে আমি আর কোনো রকম উপকরণ দেব না, আর এখানে তেলও দেব না, কারণ অলরেডি তেল আছে। তো আমি এভাবে সবগুলো মিক্স করে ভর্তাটা তৈরি করে নেব। পুরান বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে সবসময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি। তো চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আমার ভর্তা তৈরি করা শেষ, এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে আপনারা বাসায় একবার হলে এই ভর্তাটা ট্রাই করবেন, খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটা রসুনের ভর্তা। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।